على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا طيبا مباركا فيه. أما بعد، الله سبحانه وتبارك وتعالى يقول في الحديث القدسي: وجبت محبتي وجبت محبتي وجبت محبتي. وفي رواية: وجبت رحمتي وجبت رحمتي وجبت رحمتي. لمن؟ للمتحابين فيه، للمتآخين فيه، للمتزاورين فيه، للمتبادلين فيه. هذا المحفل الكريم، هذا المجمع المبارك لمدرسة أو الجامعة الإسلامية العربية، هذا فضل عظيم، هذا كرم من الله، هذا عطاء جليل، أن الله يجمعنا على هذه النسبة، نسبة المحبة في الله والأخوة في الله والزيارة في الله والبذل في الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد। আমাদের সম্মানিত মেহমান শেখ নাসির বিল্লাহ মক্কি রাহিমাহুল্লাহ বারাকাতুহুল আলিয়া, তিনি আল্লাহ পাকের যথাযথ প্রশংসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করার পর বলছেন যে আমাদের খুশনসিব আর সৌভাগ্য আমাদের যে জামিয়া ইসলামিয়া আরবিয়া সম্মানিয়া মাদ্রাসার এই মাহফিলের মধ্যে, এই বরকতপূর্ণ মজলিসে আল্লাহ পাক আমাদেরকে জমা করেছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মেহমান বলেন যে এই ধরনের মজলিসগুলো আল্লাহ পাকের কাছে অত্যন্ত মোবারক মজলিস, অত্যন্ত দামি মজলিস, অত্যন্ত শানদার মজলিস। আর এই মজলিসে যে আমরা বসতে পেরেছি, জমা হতে পেরেছি, এটা আমাদের জন্য বড় সাআদাত আর সৌভাগ্যের বিষয়। فهذه هي الحقيقة وهذا المقصد، المحبة في الله والأخوة في الله والبذل في الله والزيارة في الله. ماذا مقتضاها؟ أنا ليس جئت لاجتماع عوامليك أو اجتماع BNB، أنا ما جئت أوزع المال، أنا جئت أعمل بوظيفتي وذكر فإن الذكرى تنفع المؤمنين. মেহমান বলেন যে আমরা যে মুবারক মজলিসে জমা হয়েছি, এটা হলো মুসলমানদের ভ্রাতৃত্ববোধ, মহব্বতের জন্য এবং তাজকিয়া নফসের জন্য। দুনিয়াবি কোনো উদ্দেশ্যে আমরা এই মাহফিলে জমা হয়নি, না কোনো রাজনৈতিক উদ্দেশ্যে, যেমন কোনো আওয়ামী লীগ অথবা বিএনপির কোনো মজলিস না এটা, যে রাজনৈতিক কোনো উদ্দেশ্যে এসেছি, অথবা কোনো বিজনেস বা দুনিয়াবি কোনো মাকসাদে আমরা এখানে জমা হইনি। এখানে জমা হয়েছি শুধুমাত্র আল্লাহ পাকের মহব্বতে। আমরা মুসলমানদের যে ভ্রাতৃত্ববোধ, এই দিনকে সামনে রেখে যে জিকিরের মজলিসে এসেছি, আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদের উপদেশ দিতে থাকুন, কারণ এই উপদেশ মুমিনদের কাজে আসে। অথবা মেহমান বলেন, আমরা যে এই ভ্রাতৃত্ববোধ আর মহব্বতের কারণে জমা হয়েছি, এ ধরনের মানুষ সম্পর্কে হাদিসে কুদসিতে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন যে যারা একে অপরকে আল্লাহ পাকের জন্য মহব্বত করে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াজাবাত মুহাব্বতি ওয়াজাবাত মুহাব্বতি ওয়াজাবাত মুহাব্বতি। অন্য রিওয়ায়াত আছে ওয়াজাবাত রহমতি, যে তাদের জন্য আমার মহব্বত, আমি আল্লাহর মহব্বত, আমি আল্লাহর রহমত অবধারিত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এজন্য মেহমান বলেন যে আমরা যে মজলিসে জমা হতে পেরেছি, এই দিনকে সামনে রেখে উপদেশ গ্রহণ আর নসিহত গ্রহণ করার উদ্দেশ্যে, এটাই আমাদের জন্য সৌভাগ্যের কারণ। فإذا هذه الذكرى التي نذكر بها وذكر فإن الذكرى وذكر فإن الذكرى تنفع المؤمنين. الحمد لله، نحن في بيئة إيمان، نحن في بيئة إيمان، أهل لا إله إلا الله محمد رسول الله.
ولذلك نذكر تذكير حتى ينتبه الغافل ويستزيد العالم، وحتى ينتبه يعني الجاهل يتعلم الجاهل. فهي رسالة نفع، نود أن ننفع العباد والبلاد، فلذلك نريد أن يكون هذا البيان أنه منه فائدة، منه نفع لكم. মেহমান বলেন যে আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, তো আমাদের তো বিশ্বাস যে আল্লাহ পাক যে বলেছেন যে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে তুমি উপদেশ দিতে থাকো, তোমার উপদেশ মুমিনদের কাজে আসবে। আমাদেরও বিশ্বাস এই যে মুমিনদের মাঝে যদি যখন কোরআন ও হাদিসের কথা আলোচনা করা হয়, তাদেরকে যখন কোনো উপদেশ দেওয়া হয়, সেই উপদেশ মুমিনদেরকে দ্বীনের কাজে, তাজকিয়া নফসের কাজে, আত্মশুদ্ধির কাজে তাদেরকে উদ্বুদ্ধ করে, দ্বীনের কাজে তাদের চলতে সহায়তা করে। এই উপদেশ দ্বারা মুমিনের আমলের তৌফিক হয়। এই জন্য আমরা এই মজলিসে জমা হয়েছি। فهذا هي المقاصد، أننا نريد نفع العباد والبلاد. أنا محبكم ناصر بالله المكي، أنا أعمل في بنغلاديش منذ 20 سنة، ليس فقط أنا جئت لهذا البيان. মেহমান বলেন যে আমরা যে মহব্বতের খাতিরে জমা হয়েছি, তিনি বলেন যে আমি আজকে সবেমাত্র এই মজলিসের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছি, বিষয়টা এমন না, বরং আমি বাংলাদেশে প্রায় 20 বছর ধরে কাজ করি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে আমি দেখেছি, বহু মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। أنا وجدت في مجتمع بنغالي مشكلة دينية، 3 عناصر أو 3 مشاكل دينية رأيت في المجتمع البنغالي خلال وجودي ومعرفتي ببنغلاديش 20 سنة. মেহমান বলেন বাংলাদেশ ঘুরে ঘুরে আমি দীর্ঘদিন যাবৎ যে অভিজ্ঞতা অর্জন করেছি, আমি বাংলাদেশের এই মুসলিম সমাজের মধ্যে, বাংলাদেশের মধ্যে আমি বড় বড় 3টা সমস্যা দেখেছি। এমন না যে আমি হঠাৎ করে এই কথা বলতেছি, বরং আমি 20 বছরের অভিজ্ঞতায় আপনাদের সামনে কথা বলছি যে আমি বাংলাদেশের এই মুসলিম সমাজে আপনাদের মাঝে বড় বড় 3টা সমস্যা দেখতে পেয়েছি। المشكلة الأولى في بنغلاديش، المشكلة الأولى نمبر 1 مصيبة عظمى أكبر بنغلاديش، مسجد هزار مصلين. أنا لفيت بنغلاديش كاملا، كوكس بازار، شيتاغون، راس شاهين، كلنا، جيسور، ساتكيرا، مدريبور، كل مكان أنا ذهبت في بنغلاديش، كل شبر في بنغلاديش أنا ذهبت. هذا مصيبة بنغلاديش، مسجد هزار، مسجد كل مكان لكن مصلين. মেহমান বলেন যে আমি বাংলাদেশের গ্রামগঞ্জ, এমন কোনো শহর, এমন কোনো জেলা উপজেলা নাই যেখানে আমি যাইনি। আমি বাংলাদেশে ঘুরে ঘুরে যে বড় সমস্যাটা দেখেছি, সব বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, তিনি মুসিবতে আকবর বলছেন, মুসিবা আকবর, সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশে যেটা, যে বাংলাদেশের সব জায়গাতে মসজিদ, বাংলাদেশের সব গ্রামগঞ্জে মসজিদ আছে, হাজার মসজিদ আছে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লির সংখ্যা নাই, খুবই কম, মুসল্লি নাই বললেই চলে। فهذا مشكلة. نحن لماذا نبني المساجد؟ لماذا نفعل الخير؟ لماذا كل واحد بنغالي هو يدعوني عشان بناء المسجد، نبني المسجد؟ نحن نبني المسجد، نماز فجر 3 جون 20 جون. মেহমান বলেন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মসজিদ নির্মাণ করে, প্রত্যেকেই চায় যে আমি মসজিদ নির্মাণ করি, তারা হাজার মসজিদও বানিয়েছে। এমনকি আমি যে বিদেশি লোক, অনেকে আমার কাছে দরখাস্ত করে যে হুজুর আসেন, আমাদের এখানে একটা সুন্দর মসজিদ বানায় দেন, এরকম অনেক দরখাস্ত তারা করে। তিনি বলেন যে এই মসজিদ নির্মাণ করে কি লাভ, যে মসজিদের মধ্যে 2 জন 3 জন সর্বোচ্চ 20-25 জন মুসল্লি হয়, এমন ঘন মসজিদ, এটা বানায় কি লাভ যদি মুসল্লি না থাকে। فهذا هو الآن نحن نريد نحل هذه المشكلة. أنا ليس جئت الآن أنا أريد أولاد رسول مولانا ناصر بالله مكي، أنا هذا لا أريد. أنا أريد أنتم يمتلي مسجد هزار مصلي هزار. أنا أريد بيان
فائدة حقيقة أننا نريد مصلين، ليس نريد بيان قال الله قال الرسول صلاة فضيلة صلاة، نماز فجر ما فائدة، نماز ظهر دكان ريكشا نو نماز. لا، الله أمرك إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا، نحن وذكر فإن الذكر تنفع المؤمنين. الله أمر المؤمنين إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. মেহমান বলেন যে আমরা যে মজলিসে জমা হয়েছি, আমরা যে অনেক কষ্ট করে এখানে এসেছি, আমি চাই যে এখান থেকে আপনার বাস্তবতা আর হাকিকত শিক্ষা করেন। এই মাহফিলগুলোর উদ্দেশ্য তো এটা না যেখানে বড় বড় বক্তারা আসবে, তাদেরকে স্লোগান দেওয়া হবে, নারে তাকবীর আল্লাহু আকবার বলা হবে। তিনি নিজের সম্পর্ক বলেন যে আওলাদুর রাসূল এসেছে, আহলান সাহলান নারে তাকবীর, এটা অথবা বড় বড় বক্তারা আসবে আর ক্বাল আল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহ জোরে জোরে বক্তব্য দান করবে আর চলে যাবে, আর আমাদের মাহফিল শেষ হয়ে যাবে। বাস্তবতা তো এটা না। তিনি বলেন যে এই কষ্ট করে এই মজলিস জমা হওয়ার উদ্দেশ্য হাকিকত হলে এটাই যে এখান থেকে আমরা উপদেশ গ্রহণ করব, আমাদের নিজেদের জীবনে নামাজ বাস্তবায়ন করব, শুধু নামাজের ফজিলত শুনবো আর এর আহমিয়ত আর গুরুত্ব বুঝবো, আর আমরা এখানেই শেষ করে দিব, ব্যাপারটা এমন না। তিনি বলেন যে দীর্ঘ রাত পর্যন্ত বয়ান হইতে রইল, অনেক খতিবগণ বয়ান করলেন, কিন্তু আমরা যদি ফজরের নামাজের মধ্যে নাক ডেকে ডেকে ঘুমাই, তাহলে আপনারাই বলেন যে এই বয়ানের কোনো ফায়দা আছে? কি বলেন, কোনো ফায়দা আছে? তাই বয়ানের কোনো ফায়দা নেই। অথবা তিনি মেহমান বলেন যে আমাদের কাছে ফজরের নামাজ যেমন গুরুত্বপূর্ণ, এমন না যে জোহরের নামাজের কোনো গুরুত্ব নাই। রিক্সাওয়ালার জোহরের নামাজের সময় রিক্সা চালাইতে থাকবে, দোকানদার দোকানদারি করতে থাকবে, কৃষক তার কৃষিকাজে ব্যস্ত থাকবে, ব্যাপারটা এমন না। ফজরের নামাজ যেমন গুরুত্বপূর্ণ, জোহরের নামাজও গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, মুমিনদের জন্য, মুমিনদের উপর সুনির্দিষ্ট সময়ে ওয়াক্ত মতো নামাজ আদায় করাকে ফরজ করা হয়েছে। এজন্য প্রতি ওয়াক্ত নামাজ ফরজের সময় সে গুরুত্বের সাথে ওই ফরজ নামাজগুলো আদায় করবে। এটাই হলো এই মাহফিলের বাস্তবতা। فهذه مسؤولية الصلاة هي مسؤولية الآباء والأمهات، الأب والأم لا بد أنه يربين تربية صحيحة. عظمة الصلاة، أهمية الصلاة. الصلاة هي التزكية، إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. الصلاة هي إقامة ذكر الله. كثير ومحفل لا إله إلا الله لا إله إلا تيك ذكر الله تيك، لكن ضرورة صلاة. أول شيء صلاة، وأقم الصلاة لذكري. ليس ذكر الله بس بقول لا إله إلا الله، لا، نماز مسجد فجر ظهر عصر مغرب عشاء، هذا إقامة ذكر الله. لذلك مسؤولية الآباء، مسؤولية الأمهات أنهم يعظمون الصلاة في حياة النشء وحياة الأولاد والبنات. وأنت أيها الأب مسؤول عن صلاة كل من هو في بيتك. الله يأمرك وأمر أهلك بالصلاة واصطبر عليها. أنت لا بد أن تكون حازما أمر الصلاة، لأن الصلاة هي أول ما يحاسب عليه العبد. إذا صلحت صلح سائر العمل، وإذا فسدت فسد سائر العمل. মেহমান বলেন যে আমরা আল্লাহ পাক আমাদের যাদেরকে পিতা হওয়ার, মা হওয়ার যোগ্যতা দান করেছেন, অর্থাৎ আমরা যারা পিতা মাতা, আমরা নিজেরা যেমন নামাজ পড়েছো কিনা এবং তোমার পরিবার পরিজনকে নামাজের হুকুম করেছো কিনা। কারণ স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু কোরআনে কারীমে আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজে নামাজ পড়ুন, গুরুত্বের সাথে নামাজ আদায় করুন, আর ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারকেও নামাজের জন্য হুকুম করুন। মেহমান বলেন যে নামাজ শুধু একটা ইবাদতই না, নামাজ মানুষের আত্মশুদ্ধিরও কারণ। নামাজ মানুষের আত্মাকে পরিষ্কার করে। কারণ কোরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বারণ করে। নামাজের মধ্যে বিনাফসি এই যোগ্যতা আছে যে গুরুত্বের সাথে নামাজ আদায় করে
নামাজিকে সব ধরনের অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বারণ করে। নামাজকে সময় মতো পড়া, নামাজকে গুরুত্বের সাথে পড়া এবং নামাজকে নিজে পড়া, নিজের পরিবার পরিজনকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করা, এটা হলো বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্ক সৃষ্টির নাম। মেহমান বলেন যে এই নামাজ মানুষের ঈমানের উপরে সবচেয়ে বড় ইবাদত। জিকির যেমন ইবাদত, যেমন আমরা মাহফিলে আসলাম তো আমরা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে রইলাম, তো এটা যেমন জিকির, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা এটা আরো বড় জিকির। আল্লাহ পাকের যখন যে আদেশ আর নিষেধ আছে সেটাকে যথাযথ সময় মতো আদায় করার নাম, সময় মতো পালন করার নামই হলো জিকির। এজন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যেমন করব, ঠিক তেমনিভাবে নামাজকে 5 ওয়াক্ত নামাজকে গুরুত্বের সাথে আদায় করব। هذا مشكلة أولى. এটা হলো বাংলাদেশের প্রথম সমস্যা। আপনারা বুঝতে পেরেছেন? বাংলাদেশের প্রথম সমস্যা কি বুঝতে পেরেছেন? مشكلة ثانية في بنغلاديش، ضرورة إنسان أكل حلال، كسب حلال، ضرورة. نبي صلى الله عليه وآله وسلم يقول الحلال بين الحرام بين وبينهما متشابهات. ما هو هذا متشابهات؟ ما هو هذا مصيبة بنغلاديش متشابهات؟ سدر بدر علي بابا، هذا مصيبة بنغلاديش. ضرورة إنسان سيدة حلال يأكل حلال، مبين ضرورة يأكل حلال، علماء يأكل حلال، ناس يأكل حلال. لماذا نأكل حلال؟ لماذا الله أمرنا ونبيه صلى الله عليه وسلم قال لنا اكسبوا حلال؟ يقول النبي أطب مطعمك تستجب دعوتك. أنت تريد دعاء مستجاب، تريد دعاء مستجاب، كل ناس حضور دعاء، مهمان دعاء، أولياء دعاء، علماء دعاء. أنت دعاء مقبول حلال है, دعاء قبول है. মেহমান বলেন বাংলাদেশের দ্বিতীয় সমস্যা হলো হালাল রুজির সমস্যা। আমরা সবাই হারামের সাথে লিপ্ত। মানুষ হালাল রুজি ভক্ষণ করতে চায় না, অথচ কোরআনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন যে আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা মুতাশাবিহা। ইসলামের মধ্যে হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, আর হালাল এবং হারামের মিশ্রণ যেটা সেটাকে মুতাশাবিহাত বলা হয়, যেটাকে আমরা গ্রামগঞ্জের ভাষায় সদর বদর আলী বাবা বলি, মানে হালাল হারাম মিশ্রিত, এটার কোনো তমিজ নাই। মেহমান বলেন ইসলামের রাস্তা হলো সোজা রাস্তা, সিরাতে মুস্তাকিম। আপনি হয়তো হালালের পথে চলবেন অথবা হারামের পথে চলবেন। মুতাশাবিহাত আর সন্দেহযুক্ত বস্তু যেটা, এটার মধ্যে আমরা অধিকাংশ মানুষ আক্রান্ত। তিনি বলেন যে আমরা হালাল কেন খাবো, বা হালাল নিজেদের স্বার্থেই খাবো, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতিম মাতাআমাক মুজিব দাওয়াত। তুমি তোমার খাবারকে হালাল করো, তুমি হালাল রুজি ভক্ষণ করো, তাহলে তোমার দোয়াকে কবুল করা হবে। আমরা অভিযোগ করি যে আমাদের দোয়া কবুল হয় না। আমরা মানে বুজুর্গ দেখলেই, কাউকে আল্লাহ ওয়ালা মনে হইলেই তার কাছে দোয়া চাই যে হুজুর আমার জন্য দোয়া করেন, আপনার আল্লাহ রসুল আমাদের দোয়া করবেন, কোন বড় ওলামা দেখলে আমাদের দোয়া করবেন। যদি বলেন যে আমরা দোয়া করলে কি লাভ হবে, দোয়া কবুল হওয়া না হয় তো তোমার কাছে। আমি যতই দোয়া করি, দোয়া তোমার সামনে কবুল হবে কিনা সেই বিষয়টা তো তোমারই কাছে। তুমি যদি হালাল খাও তো তোমার দোয়া, আমার দোয়া তোমার সামনে কবুল হবে। তুমি যদি হারাম খাও, আমি যতই দোয়া করি, যতই আল্লাহ ওয়ালা দোয়া করো, যতই বুজুর্গরা দোয়া করো, সেই দোয়া কখনো কবুল হবে না। এই জন্য মেহমান করেন বাংলাদেশের প্রথম সমস্যা হলো নামাজের সমস্যা। নিজেদেরকে মুসলমান দাবি করা সত্ত্বেও মানুষ নামাজ পড়ে না। দ্বিতীয় সমস্যা হলো তা হালাল রুজি খায় না, সবাই হারামের সংমিশ্রণ, হালাল হারামকে এক থেকে গুরুত্ব করে হজবরল্লাহ বানিয়ে ফেলে, আর এইভাবে বিস্তৃত করে হালাল হারাম খাইতে থাকে, যার কারণে আমাদের দোয়া করেও কবুল হয় না। أنا أعلم مسلم لا يأكل حرام، المسلم لا يأكل حرام، ولكن هو يذهب إلى متشابه هو مصيبة.
الذي هو صدر بدر هذا مصيبة حرام ني أنا أعلم أنتم لا يأكل نحن لا نأكل حرام لكن مصيبة نحن نأكل المتشابه মেহমান বলেন যে আমি জানি যে যারা মুসলমান তারা কেউ হারাম খাইতে চায় না, কিন্তু ব্যাপারটা হলো কিন্তু সন্দেহের মাল থেকেও কেউ বাঁচতে চায় না। সবাই চায় যে আমি হালাল খাই, এটা মনে করে যে আমি হালাল খাবো, কিন্তু ব্যাপারটা হলো কঠিন এই জায়গাতে যে হালাল এবং হারামের যে সন্দেহের মাল, এই সন্দেহের জায়গা থেকে কেউ বাঁচতে চায় না। এখানে হজরত মিলিয়ে ফেলে যে হালাল হারামকে তফাৎ করতে পারে না। এজন্য তিনি বলেন যে আমি চাই যে প্রত্যেকটা মানুষ হালাল এবং হারামকে চিনে সুধা পথে হালালের পথে চলুক, সে হালাল খাক আর তার ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল করুক। أنا أعطي لكم مثال يوضح لكم هذه القضية قضية ضرورة الكسب الحلال মেহমান বলে যে আমি আপনাদেরকে হালাল কামাইয়ের এবং সন্দেহের কামাইয়ের একটা মিসাল দিতে চাই, একটা উদাহরণ দিতে চাই, যাতে করে আপনাদের ব্যাপারটা বুঝতে সহজ হয়। أنا ذهبت في الدكان الفاكهة أنا أريد أن أشتري فاكهة صاحب الدكان هو يعلم أنا مهمان هو يقول هذا موز كيلو 600 تكة أنا قلت يعني يكون غالي جدا أنا لا أريد فقال لي صديقي أنا أقول له أنت يأتي يشتري 1 كيلو موز صاحب دكان يقول له 400 تكة هذا هو 200 تكة هو مصيبة هو صدر بدر لذلك نحن نريد أن نخاف الله في قضية الأكل الحلال মেহমান বলেন আমি একটা উদাহরণ দিতে চাই। মনে করেন যে আমি আরবি মেহমান, আমি বিদেশি মেহমান, আমি একটা ফলের দোকানে গেলাম। ফলের দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে এই ফল কত কেজি, এই মালটা বা এই কমলা কত কেজি অথবা এই কলা কত কেজি। তো দোকানদার বলল যে হুজুর 600 টাকা কেজি, 1 কেজি মালটা 600 টাকা। তো আমি বললাম যে না, এটা বেশি দাম হয়ে যাবে, কিনবো না। আমি চলে আসলাম। এসে আমার বাঙালি এক বন্ধু ছিল, তাকে বললাম যে তুমি আমার জন্য 1 কেজি মালটা কিনে নিয়ে আসো। সে দোকানে গেল, গিয়ে বললো যে মালটা কত কেজি, বলে 400 টাকা কেজি। তো এই যে দোকানদার, সে আমাকে বিদেশি ভেবে, মেহমান ভেবে, সে মনে করেছে অপরিচিত লোক, দূরের লোক, সে তো আর দাম জানে না। এই জন্য 400 টাকার জিনিস 600 টাকা চাইবে। আর এই একই মাল একই বস্তু এই বাংলাদেশি লোকের কাছে 400 টাকা পাইবে। তো আপনারা বলেন যে ওই 200 টাকা এটা কি? মেহমান বলেন এই 200 টাকাই হলো সদর বদল, এই 200 টাকাই হলো হালাল হারাম মিশ্রিত। কারণ এই টাকাটা আপনারা বলেন তার জন্য কি হালাল হবে? বলেন কথা, এটাকে হালাল হবে? কারণ দুটাকে বিদেশি ভাবে অপরিচিত ভাবে সে ওখানে আটকায় বেশি টাকা নিতে চাইতেছে। এইটাই হলো সন্দেহের মাল, এটাই হলো সন্দেহের জিনিস। فلذلك قضية الحلال قضية عظيمة عند الله هي عين الولاية أولياء الله الصالحين الذين لا خوف عليهم ولا هم يحزنون هم كيف يكون تقي كيف يكون ورع كيف يكون حقيقة مع الله لأنه هو يأكل حلال يتحرى الحلال هذا قضية لا يغضب منه أحد أن نحن واقعون في المتشابه نأكله والله يتوب علينا وإنما لا بد أن نسعى نتحرى الحلال لأن النبي قال أطب مطعمك تستجب دعوتك মেহমান বলেন যারা আল্লাহ ওয়ালা হয়েছেন, আল্লাহ পাকের প্রিয় হয়েছেন, আল্লাহ পাকের প্রিয় আল্লাহর ওলি মানুষ কিভাবে হয়? কারণ সে হারাম থেকে বেঁচে থাকে, হারাম খায় না। একটা মানুষ যদি হারাম খাওয়া ছেড়ে দেয়, অটোমেটিক আস্তে আস্তে সে আল্লাহ ওয়ালা হয়ে যায়। কারণ হালাল খাবারের মধ্যে একটা নূর রয়েছে, হালাল খাবারের মধ্যে একটা হাকিকত রয়েছে, যেটা আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক করে দেয়। হারামের কাজ হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে দূরত্ব সৃষ্টি করে দেয়, আর হালালের কাজ হলো সে আল্লাহ এবং বান্দার মাঝে আলাদা আর সম্পর্ক স্থাপন করে দেয়। এই জন্য আল্লাহ পাকের ওলি যারা, তারা ওলি হন, বুজুর্গ হন, আল্লাহ পাকের প্রিয় পাত্র হন, তারা হালাল খান, হারাম থেকে বেঁচে থাকেন। এই জন্য মেহমান বলেন যে তুমি হালাল খাও, তোমার দোয়া কবুল হবে, তুমি আল্লাহ পাকের প্রিয় পাত্র হবা, প্রিয় ভাজন হবা, আল্লাহর মহব্বতের পাত্র তুমি হইবা, আল্লাহ তোমাকে মহব্বত করবে, আল্লাহর সাথে তোমার মারফতের সম্পর্ক স্থাপিত হবে। مشكلة أول نماز مشكلة ثانية تحري الحلال
مشكلة ثالث، نحن نريد نبين في بنغلاديش مظاهر التشبه بالكفار والفساق والفجار. أنا أرى انتشار كبير في بنغلاديش قزع، حلاقة ليس سنة، قزع، سلس، هذا سلس شباب، هو حلاقة لحية، هو يأتي نقش، هو يأتي ملابس ليس صحيح، يتشبه الرجال بالنساء، يتشبه النساء بالرجال، هذه صفات قوم لوط، يأتي ظفر طويل، هذه كلها مظاهر أنا أرى في بنغلاديش كثيرا. لماذا؟ هذا مشكلة في قضية الشخصية الإسلامية، هذا في مشكلة في ليس التزام سنة النبي صلى الله عليه وسلم. هو ينظر فيسبوك، ينظر يوتيوب، ينظر انستغرام، سناب شات، هو يجعل قزع، هو يجعل مثله قزع. سنة النبي صلى الله عليه وسلم نهي عن القزع، نهي عن مخالفة الفطرة، نهي عن سلس تشبه الرجال بالنساء، يجعل الرجال زينة في حلقه كالنساء. لماذا؟ هذا مصيبة في بنغلاديش. لا بد نحن نأمر بالمعروف ننهى عن المنكر بالحكمة والحسنى. মেহমান বলেন, বাংলাদেশের প্রথম সমস্যা তো নামাজের সমস্যা, দ্বিতীয় সমস্যা হলো হালাল রুজির সমস্যা, তৃতীয় আরেকটা সমস্যা হলো যে আমরা আমাদের কৃষ্টি কালচারকে, আমাদের চলন ধরনকে আমরা ইহুদি নাসারাদের কৃষ্টি কালচারে রূপান্তরিত করতেছি। আমরা আমাদের চলন ধরন, উঠা বসা সবকিছু ইহুদি নাসারা আর অমুসলিমদের অনুসরণে লিপ্ত। মেহমান বলেন, একজন যুবক বা সমাজের প্রায় প্রতিটি মানুষ, তাদের আমি দেখতে পাচ্ছি যে প্রতিটা ক্ষেত্রেই সে খেলাফ ও সুন্নত আমল করতেছে এবং এমনকি ইহুদিদের সাথে, এমনকি একজন পুরুষ নারীদের সাথে একজন নারী পুরুষের সাদৃশ্য অবলম্বন করতেছে, যেটা ইসলাম ধর্মের মধ্যে সুস্পষ্ট হারাম। তিনি বলেন, যুবকেরা এখন ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব দেখে আর ওখান থেকে চুলের কাটিং শিখে যে তার চুলকে কিভাবে কাটবে। তো দেখা যায় একজন অমুসলিম, গায়রে মুসলিম ইহুদি নাসারার মতো সে চুলের কাটিং দেয়, খেলাফ সুন্নত। হ্যাঁ, আল্লাহ নবী যেভাবে চুল কাটতে বলেছেন এর খেলাফ, ইহুদি নাসারাদের মতো কাটিং দিয়ে চুল কাটতেছে। কি বলেন, কথা বাস্তব না অবাস্তব? এখনকার যুবকেরা তাদের গায়ের মধ্যে ফুটা ফুটা করে যে কি অঙ্কন করে, এই যে নিজের মধ্যে খোদাই করে করে শরীরের মধ্যে অঙ্কন করতেছে। হ্যাঁ, যুবকেরা তাদের গলার মধ্যে নারীদের মতো চেইন ব্যবহার করে, হাতের মধ্যে চুড়ি ব্যবহার করে। মেহমান বলেন, এমনকি আমি অনেককে দেখেছি যাদের হাতের নখগুলো অত্যন্ত বড় বড়, যেটা কওমে লূতের আলামত। হয়তো লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন। তাদের একটা অন্যায় এটা ছিল যে তারা নখকে অনেক বড় বড় রাখত। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে সপ্তাহে নখ কাটাকে সুন্নত করেছেন, চুল কাটাকে সুন্নত করেছেন। হ্যাঁ, দাড়ি লম্বা করা, যেগুলোকে ফিতরাত, 10টা জিনিস আছে যেটা ফিতরাতের অন্তর্ভুক্ত। চুল কাটা, নখ কাটা, মুখ ছোট করা, হ্যাঁ দাড়িকে লম্বা করা, এগুলো হলো ফিতরাত। ফিতরাত ইসলামের মধ্যে এগুলো বড় বড় সুন্নাহ। এই সুন্নাতগুলোকে আমরা বিসর্জন দিই, আমরা মুসলমান নিজেদেরকে দাবি করতেছি আর ইহুদি নাসারাদের অনুসরণ করতেছি। এটা হলো বাংলাদেশের তৃতীয় বড় সমস্যা। هذا مشكلة ثلاثة أنا وجدت في بنغلاديش نحن نحتاج له معالجة. أنا دكتور، نحن الآن دكتور، ليس فقط بيان 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 لا فائدة. أنا أريد دكتور. هذا مشكلة ثلاثة نريد له علاج. المسجد هزار مصلي نين، علاج عظمة صلاة. مشكلة في الكسب، نحن نتحرى الحلال. ثالثا نحن نترك سنن وتشبه الكفار والفجار، نجعل سنة النبي صلى الله عليه وسلم في حياتنا. মেহমান বলেন যে আমি আপনাদের কাছে এখন ডাক্তার হিসেবে এসেছি, শুধু বয়ান করতে আসিনি। আমি চাই যে মুসলমান সমাজের সমস্যাগুলো চিহ্নিত হোক এবং এর সমাধান আর প্রতিকার করার ঔষধও বাড়তে দেওয়া হোক। এজন্য মেহমান বলেন, আমি চাই যে আপনারা এখান থেকে এই শিক্ষা গ্রহণ করে উঠেন। শুধু বয়ান করতে রইলাম আর বয়ান করতে রইলাম, বয়ান শেষ হয়ে গেলে সবাই চলে গেলেন, কোনো শিক্ষা এখান থেকে গ্রহণ করা হলো না, এমন যেন না হয়। তিনি বলেন যে আমি আপনাদের সামনে যে 3টা সমস্যার কথা বলেছি, এই 3টা সমস্যা কি বাস্তব না অবাস্তব? কি বলেন? সুতরাং এই 3টা সমস্যার সমাধান হলো, প্রথম সমস্যা যেটা নামাজের সমস্যা, সেটার সমস্যা
আপনার নামাজের গুরুত্ব বুঝবেন এবং নিজেরা নামাজ পড়বেন, আপনাদের পরিবারদেরকে নামাজের গুরুত্ব বুঝাবেন আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। এটা হলো প্রথম সমস্যার সমাধান। দ্বিতীয় সমস্যা যেটা হালাল হারাম মিশ্রণ করে আমরা খাবার খাচ্ছি, আমাদের রুজি রোজগার করছি, এটার সমাধান হলো আমার কামাইয়ের ক্ষেত্রে আমি বাজ বিচার করব। এটাকে মানুষ বলে বাজ, আমরা যেটা গ্রামগঞ্জে আমরা বাজ বিচার বলি, তফাৎ করা, যে আসলে যাচাই বাছাই করা যে আসলে আমার এই টাকাটা কি হালাল না হারাম, আমার এই কামাইটা কি হালাল না হারাম, আমার এই খাবারটা কি হালাল না হারাম, এবং যাচাই বাছাই করে আমি কামাই করব। হালাল হারামের মধ্যে তফাৎ করে আমি হালালটাকে গ্রহণ করব, হারামকে বর্জন করব। তৃতীয় নম্বর সমস্যা যেটা, যে আমাদের চাল চলন উঠা বসায় শিক্ষা সংস্কৃতি সর্বক্ষেত্রে আমরা ইহুদি নাসারাদের অনুসরণ, ফাসিক ফুজ্জারদের অনুসরণ করতেছি। এটাকে বর্জন করে আল্লাহ নবীর সুন্নাতকে আঁকড়ে ধরা। এই আমি চুল কাটতে যাব, তো এটা যাচাই করা যে এই ক্ষেত্রে আল্লাহ নবীর সুন্নাত কি, আল্লাহ নবী কিভাবে চুল কেটেছেন। আমি পোশাক পরিচ্ছদ কিনবো, তাহলে আল্লাহ নবী কোন ধরনের পোশাক পরেছেন, টাইট ফিট পোশাক পরেছেন না ঢিলা ঢালা পোশাক পরেছেন। আমি নখ কাটবো, নখের ক্ষেত্রে আমি যাচাই বাছাই করবো আমার কি নখ কাটা সুন্নাত না নখকে রেখে দেওয়া সুন্নাত। আমার কি, আমি একজন পুরুষ, আমি কি চেইন ব্যবহার করতে পারবো, ইসলাম কি এটা হালাল করেছে না হারাম করেছে। হ্যাঁ, মহিলাদের সাদৃশ্য গ্রহণ করা এটা কি আমার জন্য হালাল হবে না হারাম হবে। আমি গায়ের মধ্যে কিছু অঙ্কন করবো, এটা করলে কি আমার ওযু গোসল হবে না হবে না। এগুলো আমাদের যাচাই বাছাই করে আমরা সুন্নাতকে আঁকড়ে ধরবো, তাহলে আমাদের এই সমস্ত সমস্যার সমাধান হবে, আমরা আল্লাহ পাকের কাছে একজন প্রকৃত মুসলিম হিসাবে বিবেচিত হব। وأسأل الله أن يبارك بنغلاديش وأن الله يوفقكم، ونسأل الله يعني لنا ولكم في هذه القضايا الثلاث التوفيق والقبول. রহমান বলেন, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কথার উপর, এই তিনটা সমস্যা এবং তার সমাধানের উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমিন আমিন। الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم إنا نسألك بأسمائك الحسنى وصفاتك العلى واسمك العظيم الأعظم الذي إذا سئلت به أعطيت وإذا دعيت به أجبت، في جمعنا هذا الذي تحبه الملائكة وتغشى الرحمة وتنزل عليه السكينة وتذكرنا في من عندك يا الله، أن توجب لنا محبتك. قولك وجبت محبتي وجبت محبتي وجبت محبتي وجبت رحمتي وجبت رحمتي وجبت رحمتي. نسألك أن تدرجنا في الأخوة في الله والمحبة في الله والبذل في الله والزيارة في الله. اللهم إنا نسألك نصرة لهذه الجامعة العربية الإسلامية العربية. اللهم بارك شيخنا شيخ محمد ولي الله وابنه محمد نور الله، وبارك القائمين والخدمة في هذه المكانات المباركة، وبارك هذا المحفل العظيم، وارزقنا يا الله عظمة الصلاة، وارزقنا يا الله الكسب الحلال، وجنبنا يا الله من سنن الكفار والفجار، وارزقنا سنة النبي صلى الله عليه وسلم في الحياة والمعاش. على هذه النيات بلاغ حج بيتك الحرام وزيارة نبيك محمد صلى الله عليه وآله وصحبه وسلم وصلاة في المسجد الأقصى الشريف. على هذه النيات وكل نية صالحة نسألك الهدى والتقى والعفاف والغنى. ارحم موتانا واشف مرضانا وعاف مبتلانا واقض حوائجنا، واهدنا لأحسن الأخلاق لا يهدي لأحسنها إلا أنت، واصرف عنا سيئة لا يصرف عنا سيئة إلا أنت. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. برحمتك يا رب. الله قبول করেন, বলো আমিন। কেউ মুসাফা করার চেষ্টা করবেন না, হয়তো কারোর সাথে মুসাফা করবেন না।